খাবার আপনার সামনে একটু তুলবো সব তুলবো। ট্রফিগুলো নিয়ে নিই। টপিকগুলো ভালো করে খাও। যে কোনো কুইজে যদি প্রশ্ন করা হয় অবসর বিনোদনে বা খেলাধুলায় আপনি কোন খেলাটিকে প্রেফার করেন, অনেকেই এই খেলাটি খেলেন, তবে কেউ কিন্তু ক্যারামের নাম সেভাবে বলবেন না। অনেকেই অনেক রকম খেলা, লুডো, দাবা, বিভিন্ন রকম বলবেন, কিন্তু ক্যারাম খেলাকে কখনোই খেলা বলে মনে করা হয় না। বিভিন্ন ক্লাব, সংগঠন বা অফিসে এটি রীতিমতো টাইম পাস, অথচ এই খেলাকে গুরুত্ব ফেরানোর জন্য এবারে অভিনন্দন প্রাপ্য অশোকনগরের 8 নম্বর পল্লী সংঘের তাদের উদ্যোগেই বিরাট এক ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ রবিবাসরীয় সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নামী ক্যারাম প্লেয়াররা। ক্যারাম খেলার জন্য এখানে একাধিক বোর্ড রাখা হয়েছে। এছাড়াও 15,000 টাকা চ্যাম্পিয়নের জন্য পুরস্কার, সঙ্গে ট্রফি, এবং যিনি রানার্স হবেন তিনি পাবেন 12,000 টাকা। কেন এই উদ্যোক্তারা জানালেন, মোবাইলে আসক্ত হয়ে পড়ছে বর্তমান প্রজন্ম, তাদের খেলাধুলায় আগ্রহী করতে এবং ইনডোর গেম হিসাবে ক্যারামকে তুলে ধরতে চান তারা। শুনুন কি বলছেন আপনারা। এখন আগে যেমন প্রতি ঘরে 3-4 জন সন্তান থাকতো, এখন তো সবাই আমরা জানি প্রতিটা ঘরে 1-2 জন ম্যাক্সিমাম থাকে, এবং তারা কেউ ফুটবল, ক্রিকেট এইসব খেলার থেকে বিমুখ হয়ে এখন সবাই ইনডোর গেমসের দিকে ঝুঁকছে। আমরাও চাই, এরা কিছু কিছু ছেলে আছে যারা মোবাইলের প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়েছেন, আমরা চাইছি তারা যাতে ইনডোর গেমস অর্থাৎ ক্যারাম বোর্ডের প্রতি আসক্ত হন। এই খেলাতে তাদের বিভিন্ন স্কিল, তাদের ব্যক্তিগত প্রতিভার বিচ্ছুরণ দেখা যায় এবং তারা মোবাইল থেকে দূরে সরেন। আমরা চাই তারা যেন মোবাইল থেকে দূরে সরে যায়। এই প্রথম না হলো উদ্যোগ, এই পজিশন ক্লাব প্রথম এত বড় টুর্নামেন্ট করছে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে। আমরা আশা করব প্রতি বছর যেন এরকম বড় করে করতে পারি। আপনার নাম? শ্রী প্রবীর বাহাদুর, ক্রীড়া সম্পাদক, অসংখ্য পরিচালক থেকে খেলার ময়দান, কি বলবেন? দেখুন, আমাদের দিদি তো এটা শিখিয়েছে, বাংলা হচ্ছে সৃষ্টি, সংস্কৃতি, কালচার হচ্ছে আমাদের খেলাধুলা নিয়ে সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানুষকে বেঁচে থাকতে হবে। এইভাবে আমরা বেঁচে থাকতে চাই। আমরা এখানে খেলছেন, অংশগ্রহণ করেছেন, কি রেজাল্ট হলো? আমি ফার্স্ট রাউন্ড খেললাম, এবার তো ফার্স্ট রাউন্ডে জিতেছেন। এই ক্যারাম খেলার প্রতি কতদিন অনুরাগ? আমি ধরুন মাধ্যমিকের পর থেকেই খেলি, 93 সাল থেকে কম্পিটিশন করছি এখনো। তাহলে রাজনীতির পাশাপাশি আরেকটা কি প্যাশন হচ্ছে ক্যারাম? হ্যাঁ, অবশ্যই খেলাধুলা তো করতেই হবে। আপনার নাম আর পরিচয়? কল্যাণ দত্ত, সহসভাপতি, হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। টুর্নামেন্টের আয়োজন কি ব্যাপার? ক্যারাম টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি বাংলার একটা প্রতিভা ছিল। এটা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এত সুন্দর একটা ছোট্ট বোন মা বাবা কিনে দিতেন, সেই নিয়ে ক্যারাম খেলা হতো, সময়টা কেটে যেত, এবং ক্যারাম খেলে ব্রেনটা শার্প হয়, কীভাবে কোথা থেকে কীভাবে ঢুকাবে, এটা ব্রেনটা শার্প হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ক্যারামটা নেই, ক্যারামটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই কালচারটা পশ্চিমবঙ্গে বিশ্বে অনেকভাবে ছিল, কিন্তু এখন এই কালচারটা মোবাইল কেড়ে নিচ্ছে। মোবাইলে ক্যারাম, মোবাইলে লুডো। আমরা দেখলাম যে এই পুরনো কালচারটা যদি আমরা সবাই মিলে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারি, তাহলে হয়তো একটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। তাই আমরা এবার ক্যারাম। কতগুলো টিম খেলছে আজকে? আমাদের এখানে 32টা টিম খেলছে। ডাবলস খেলা হচ্ছে। কোথা থেকে এসছে? নানান জায়গাতে, আসানসোল, দুর্গাপুর, ওদিকে মেদিনীপুর, নদিয়া, আপনার সাউথ। কি পুরস্কার দেওয়া হবে? প্রথম পুরস্কার আমরা ট্রফি দেবো, ক্যাশ মানি দেবো। ক্যাশ মানি কত? প্রথমটা 15,000 টাকা। আর যিনি বিজিত মানে রানার্স হবেন ট্রফি পাবেন এবং 12,000 টাকা। প্রত্যেক বছরই কি এটা পল্লী সংঘ এবার থেকে করবে? আমাদের ইচ্ছা আছে, চেষ্টা আছে। আমরা এবার সবার সহযোগিতা পেয়েছি, মানে কি খুব স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পেয়েছি। সেক্ষেত্রে ক্যারামটাকে কেন প্রমোট করছেন? ক্যারামটাকে সমর্থন করছি, মানে কালচারটাকে, যা ফুটবল, ক্রিকেট তো একটা মানে মোবাইলের কালচারটা যাতে নষ্ট হয়। হ্যাঁ, মোবাইল কালচারটা থেমে যায়, এই কালচারটা, প্র্যাকটিক্যাল কালচারটা আসে। আপনার নাম? আমার নাম অশোক। ক্লাবের কি পদে আছেন? আমি ক্লাবের সভাপতি পদে আছি।